আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকের এই গাজীপুর উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং আহমদ আলী সরকার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান ও আমার সর্বস্তরের বায়ু বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, প্রথমে আমরা জানাই আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া, যিনি আমাদিগকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা থেকে পছন্দ করে দ্বীনি আলোচনা শোনার জন্যে এখন পর্যন্ত জাগ্রত থাকার তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আমরা শীতের কনকনে রাত্রিকে উপেক্ষা করে, আরামের ঘুমকে ত্যাগ করে দ্বীনি আলোচনা শোনার জন্য এখন পর্যন্ত জাগ্রত আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জাগ্রত থাকার উসিলায় কাল হাসর প্রান্তরে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। ভাই ও বন্ধুরা আমার, আজকে আমরা এমন একটি মহতি মাহফিলে উপস্থিত হতে পেরেছি যে মাহফিলের সাথে দুনিয়ার অন্য কোনো মাহফিলের অন্য কোনো জলসার তুলনা হতে পারে না। হাদিস শরীফে বর্ণিত আছে, মাজালিসুল উলামা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। উলামায়ে কেরামের মাজলিস, উলামায়ে কেরামের জলসা, যেখানে উলামায়ে কেরামগণ বসেন সেই স্থানটা সাধারণ স্থান থাকে না, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। তাহলে আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো ততক্ষণ যেন আমরা জান্নাতের বাগানে বসা রইলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই মাহফিলে আসছি, আমরা লাভবান হইছি না ক্ষতিগ্রস্ত হইছি? কি পরিমাণ যে লাভবান হইছি, এই লাভের কথা বললে কয়েকদিনেও কুলাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, সবার শুনলে যে কি লাভ, এই কয়েকটা কথা না বলে আর পারছি না। কেন না, দেখেন কত সুন্দর আয়োজন করা হয়েছে। এই যে এখানে সামিয়ানা দেওয়া হয়েছে, এরপরে শীত যাতে না লাগে চতুর্দিকে ঘেরানি দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ, এত সুন্দর ব্যবস্থা করার পরেও মানুষের সংখ্যা খুব কম। এই জায়গা কালি রয়েছে, ঠিক না বেটি? যদি এই ওয়াজ মাহফিল না ওই গানের এই ধরনের আয়োজন দিত, এরকম 2-4 কাঠা জমি ভরিয়ে লইলে, ঠিক না বেটি? ভাই ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন, উলামায়ে কেরামের প্রতি যাদের মহব্বত আছে, তারা এখানে আসতে পেরেছি।
ঠিক না বেটি? ওয়াজ শুনলে যে কি লাভ, না শুনলে যে কি ক্ষতি, এইটার কয়েকটা কথা আলোচনা করে আমার আলোচ্য বিষয়ে যাব ইনশাল্লাহ। আপনারা তো থাকবেন ইনশাল্লাহ, না যাইবেন গিয়া? ওয়াজ মাহফিলে গিয়া কিছু মানুষ আছে এক দুইজনের কথা শুনিয়া জায়গা, আর গানের মাঝে গিয়া শেষ পর্যন্ত তাহে কয় ইন্টারেস্টটা মজাটা রয়েছে বেহেসা, এটা শেষ পর্যন্ত যাই এরকম হয় না? মাশাআল্লাহ, হাত তুলে দেখান যে আমরা শেষ পর্যন্ত থাকবো। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, যারা আইছে না এরা কইব সবার প্রতি হাজার অনেক লোক হইছে। আল্লাহু আকবারের ধ্বনিতে সভাস্থল মুখরিত হয়ে গেছে। ভাই ও বন্ধুরা আমার, সবার যে অবস্থা এটা দেখিয়া মনে হইতেছে যে এই এলাকার জনসংখ্যা বোধহয় কম। আসলে কি জনসংখ্যা কম? জনসংখ্যা এতবার বাড়ছে যে এখন সরকারের মাথা নষ্ট হয়েছে যে এই লুহের বাসস্থান জায়গা টাকা কিভাবে দিব। ঠিক না বেটি? হসপিটালে গেলে আপনার সিট পাওয়া যায় না, গিয়া দেখবেন যে বারিন্দা টারিন্দাত লোক শুয়ে রয়েছে, সিট পাওয়া খুব কঠিন। ঠিক না বেটি? এত জনবহুল এলাকার জায়গার মধ্যে, দেশের মধ্যে ওয়াজ মাহফিলের লোক সংখ্যা খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করছেন তারাই আমরা আসতে পারছি। ভাই ও বন্ধুরা আমার, ওয়াজ শোনার যে কি ফজিলত এ সম্পর্কে কি বলবো, কয়েক রাত বললেও শেষ হবে না। জনসংখ্যা কম হিসাবে আমি দুই চারটে কথা না বললেই পারছি না। ভাই ও বন্ধুরা আমার, কাল হাসর প্রান্তরে এক শ্রেণীর মানুষ জাহান্নামী হয়ে বারবার খালি আফসোস করে বলতে থাকবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ যারা না শুনে এরা বারবার খালি আফসোস করে বলবে, আহা, দুনিয়ার বাড়িতে যদি আমরা উলামায়ে কেরামের কাছে বসতাম, তাদের কাছে যদি দিন ইসলামের বাণী শুনতাম এবং বুঝতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। শোনার দরকার আছে না নাই? এর আগে যে আরো সুন্দর ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তাদেরকে যখন জাহান্নামে দলে দলে প্রবেশ করানো হবে, জাহান্নামের দারওয়ান তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? এই পরকালের বিষয়ে, এই জাহান্নামের বিষয়ে, দুনিয়ায় ভালো কাজ না করলে পরকালে জাহান্নামে যাইতে হবে, এখানে এই ধরনের শাস্তি হবে, কবরে আযাব হবে, এই ধরনের কথা কি জীবনে তোমাদেরকে কোনোদিন কেউ শোনায় নাই? তারা বলবে, আলু বালা, কয় হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আসছিল। জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হইতো, 2-3 দিন 3-4 দিন লাগাত আপনার মাইকিং করা হইতো, স্থানে স্থানে হ্যান্ডবিল এবং বড় হুস্টার লাগাইয়া দেওয়া হইতো যে অমুক দিন অমুক স্থানে সভা হবে, অমুক অমুক উলামায়ে কেরাম আসবেন, এইরকম ভাবে সুন্দর দাওয়াত দিত, আমরা সেখানে যাইতাম না। এছাড়া মসজিদে প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব নামাজের আগে, খুতবার আগে এই ওয়াজ করত, আমরা তা শুনতাম না, বরং তাদেরকে আমরা মিথ্যাবাদী প্রতিপন্ন করতাম। আজকে এই জন্য আমাদের এই অবস্থায় হরে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানো না যে এই ওয়াজ শোনার সম্পর্কে এখানে বলা হয়েছে যে ওয়াজ না শোনার কারণে এরা আফসোস করে বলবো, আমরা যদি উলামায়ে কেরামের কাছে যাইতাম আর শুনতাম, আজকে আমরা জাহান্নামে হইতাম না। ওয়াজ শোনার দরকার আছে না নাই? এখানে আজকের কোরআনে কারীমের তাফসীরের মাহফিল, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, বেশ কয়েকটি জায়গা থেকে কিছু তাফসীর করব। কোরআনে কারীম এটা এমন একটা গ্রন্থ যার সমতুল্য কোনো গ্রন্থ নাই। এই বইটা সম্পর্কে যে ব্যক্তি অবগতি লাভ করছে, এই বইটা, এই গ্রন্থটা, এই কালাম শরীফ, আল্লাহর এই কালাম শরীফ যে ব্যক্তি পড়ছে, এইটা সম্পর্কে যে জ্ঞান লাভ করছে, দুনিয়ার সমস্ত জ্ঞানের ভান্ডার লাভ করছে।
সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের মতো এমন জ্ঞানপূর্ণ এমন সুন্দর কিতাব পৃথিবীর বুকে আর কিছুই নাই, সবাই বলেন সুবহানাল্লাহ। আমেরিকার একজন বড় লেখক অধ্যাপক ফামার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি খ্রিস্টান, যদিও তিনি খ্রিস্টান, তিনি এই কোরআন সম্পর্কে একটা বই লিখছেন, ইন্ট্রোডাকশন টু দ্য কোরআন, কোরআনের বর্ণনা। এই বইয়ে কোরআন সম্পর্কে তিনি এক জায়গায় বলেন, দ্যাট ইজ দ্য বেস্ট অফ দ্য আরব রাইটার্স হ্যাজ নেভার succeeded in products in anything equal in merit to the Quran itself is not surprising. অধ্যাপক ফামার বলেন, এই কোরআন সারা বিশ্ববাসীর জন্য এমন শান্তির একটি সংবিধান গ্রন্থ, যার সমতুল্য কোনো গ্রন্থ আজ পর্যন্ত পৃথিবীর কোনো ঐতিহাসিক কোনো লেখক, এমনকি আরবের বড় বড় লেখক সাহিত্যিক, তারা রচনা করতে সক্ষম হয়নি। সবাই বলে সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের তাফসীর এখানে করা হবে। কোরআনে কারিম থেকে যে কোনো জায়গা থেকে বলা হয়, এইটাই শুনতে মধুর লাগবে, ভালো লাগবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যে বসে আছেন, এই বসাটা কি বৃথা যাইব? ওই যে ওয়াজ শোনার জন্য আইছেন, বৃথা যাইব? অন্যান্য দিনে এমন সময় ঘুমিয়ে পড়েন, আজকে ঘুমান নাই। এই যে ঘুমান নাই, এটার যে কি ফজিলত, আমি আগেই বলছি যে ওয়াজ শোনার ফজিলত কইলে কয়েক রাত ইনশাআল্লাহ বলতে পারবো এই স্থানে বসে, শেষ হবে না, শেষ হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আজকে আমরা এখানে আছি, তারা কিন্তু জান্নাতীদের তালিকায় বর্তমানে আছি। কথা বিশ্বাস করুন আপনারা? এখন কিন্তু আপনারা জান্নাতীদের তালিকায় আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাখাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য মহান রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করিয়ে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে কখনো জাহান্নামে দেওয়া হবে না। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। এই তিন শ্রেণীর মধ্যে বর্তমানে আমরা আছি। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিসের অনুবাদটা শুনলে বুঝবেন যে কি হয়তো আমরা এই তিন শ্রেণীর মধ্যে হরিয়ে গেছি। এখান থেকে উঠে যাওয়ার পর যদি কোনো গুনার কারণে আল্লাহর ফেরেশতাগণ জান্নাতীদের নাম থেকে নাম কেটে দেয়, তালিকা থেকে নাম কেটে দেয়, তা পৃথক কথা, কিন্তু বর্তমানে আমরা এখন জান্নাতীদের তালিকায় আছি। নবীজি বলেন, প্রথম নম্বর হচ্ছে ওই প্রকারের মানুষ, আল্লাহর বয়ে যাদের চক্ষু থেকে পানি ঝরে, হাসর নসরের কথাবার্তা শুনে, কবরের শাস্তির কথা শুনে, জাহান্নামীদের শাস্তির কথাবার্তা শুনে, হিসাব নিকাশের কথাবার্তা শুনে কারো চক্ষু থেকে যদি এক বিন্দু পানি বাহির হয়, এক বিন্দু পানির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে জাহান্নামের আগুনে পুরাবেন না। হইতে পারে এখন আপনারা এই জাহান্নামীদের শাস্তির কথা শুনে অনেকের চক্ষু থেকে পানি ঝরতে পারে। আমি নিজ চোখে দেখেছি, ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের কথাবার্তা শুনে, কবরের শাস্তির কথাবার্তা শুনে অনেকের চক্ষু থেকে জোর জোর করে পানি পড়ে যায়। কারো চক্ষু থেকে যদি এক বিন্দু পানি ঝরে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে জাহান্নামের আগুনে পুরাবেন না। প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীতে আমরা সরাসরি আছি, সামান্য সন্দেহ নাই। নবীজি বলেন, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় রাত্র জাগরণ করে। এই যে আজকে আমরা রাত্র জাগরণ করতেছি, এটা কি আল্লাহর রাস্তায় নয়? এখানে কোনো টাকা পয়সা পাওয়া যাবে? কোন চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেম্বার সাহেব কম দায় দিব? তাহলে এই যে ঘুমকে ত্যাগ করে, আরামের ঘুম থেকে ত্যাগ করে, শীতের রাত্রিকে উপেক্ষা করে যে আপনারা বসা আছেন এখানে, নবীজি বলেন, যারা আল্লাহর রাস্তায় রাত্র জাগরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জাহান্নামের আগুন হারাম করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শোনার ফজিলত আছে না নাই? ওয়াজ শুনতে যায় যদি কেউ আমনের জাগ্রততা, হ্যাঁ, নবীজি বলেন তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। তৃতীয় শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন। হাদিস শরীফে আছে, ওয়া আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ, ওই প্রকারের মানুষ যারা তাদের দৃষ্টি শক্তিকে হারাম দৃষ্টিপাত থেকে ফিরায় রাখতে পারছে, বেগানা স্ত্রী লোকের দিকে তাকায় নাই,
নাচ ভঙ্গিমা দেখে নাই, নায়িকার ড্যান্স ভঙ্গিমা দেখে নাই, যাত্রার গানে যায় নাই, এইরূপ ভাবে যারা তাদের চক্ষুগুলোকে হেফাজত করতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে জাহান্নামের আগুনে পুরাবেন না। ভাই বন্ধুরা আমার, আমরা যারা ওয়াজ মাহফিলে বসছি, এটার ফজিলত আছে না নাই? ভাই বন্ধুরা আমার, জাহান্নামে যে কি পরিমাণ শাস্তি হবে যদি মানুষ জানতো। যারা মনে করেন সুদ ঘুষ খায়, অন্যের হক মারে, এই অন্যের অধিকার হনন করে, এইরকম ভাবে চুরি ডাকাতি করে, ছিনতাই করে, কিংবা যে কোনোভাবে অন্যের হক নষ্ট করে, নামাজ আদায় করে না, রোজা রাখে না, হালাল খায় না, এদের কেমন যে শাস্তি হবে, এই জাহান্নামে যে কেমন শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালইল হামিম খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। সূরা দুখানের শেষ রূপটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম বৃক্ষই হবে জাহান্নামীদের খাদ্য। আর এই জাক্কুম বৃক্ষের ফল এটা এত খারাপ হবে যা দেখতে তেলের গাদের মতো বিশ্রী। এটা যখন ক্ষুধার তাড়না, সে যখন খাবে, খাওয়ার পরে পেটে গিয়ে নারী বুড়িকে জলসাইয়ে দিবে, পেটের মধ্যে এমন একটা ঠকবক করে উতাল উঠবে, যেভাবে গরম পানি ডেকচির মধ্যে ঠকবক করে ফুটতে থাকে। এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, তাকে গ্রেফতার করো, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে তাকে নিয়ে যাও। ফেরেশতাগণ তাই করবে, তাকে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাবে। এরপরে ফেরেশতাগণ, এই আল্লাহর পক্ষ থেকে বলা হবে, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, অতঃপর তার মাথার উপর গরম পানি ঢালো। গরম পানি, মাথার উপরে গরম পানি তার ঢালবো। এটা কি দুনিয়ার পানি, গরমের মতো পানি? এই যে সার মধ্যে সারকে তীর মধ্যে গরম করে যে লিগার, এইরকম গরম। আহা, দুনিয়ায় সারা জীবন চেষ্টা করেও জাহান্নামের পানির মতো গরম পানি দুনিয়াতে কেউ তৈরি করতে পারবে না। এই পানি তার মাথার মধ্যে ঢালবে, মাথার মগজ গলিয়া গলিয়া এই পায়ের মধ্যে পড়বে, অথচ তার কোনো মৃত্যু হবে না। এভাবে তার উপর শাস্তি হতেই থাকবে। আল্লাহর ফেরেশতাগণ তাকে ক্রিটিসাইজ করে বলবে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আজকে তুমি আস্বাদন করো, এটা ভোগ করো। দুনিয়াতে তুমি ছিলে একজন প্রতাপশালী সম্মানিত ব্যক্তি, তুমি তো বড় প্রতাপশালী ছিলে। এরপরে আরো বলবে, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এটি সেই বস্তু যে বস্তু সম্পর্কে তোমরা সন্দেহ করতে, যে জাহান্নাম আছে, সেখানে শাস্তি হবে, এটা তোমরা সন্দেহ করতে, বিশ্বাস করতে না। আজকে নিশ্চয়কে এটার শাস্তি তোমরা অনুভব করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বন্ধুরা আমার, আর যারা দুনিয়াতে হালাল ভাবে চলবে, হারাম থেকে হারাম বর্জন করবে, অন্যকে ঠকাবে না, অন্যের হক নষ্ট করবে না, নামাজ আদায় করবে, রোজা রাখবে, এভাবে কোরআন হাদিসের অনুযায়ী সে জীবনযাপন করবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস চিনন যায় তার বিপরীত জিনিস দ্বারা। ঠিক না বেটি? আলুকে চিনা যায় অন্ধকারের দ্বারা, অন্ধকারকে চিনা যায় আলুর দ্বারা, শীতকে অনুভব করন যায় গরমকালের দ্বারা। গরমকাল যখন আছে, শীত আছে। দিনকে চিনন যায় রাত্রের দ্বারা। প্রত্যেকটা জিনিস তার বিপরীত জিনিস দ্বারা চিনন যায়। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের শাস্তির পরবর্তীতে জান্নাতে যারা যাবে, যারা হক পথে চলবে, তাদের বাসস্থান সম্পর্কে, তাদের সুখ শান্তি সম্পর্কে পরবর্তীতে সিরিয়াল ভাবে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন
ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা যাওয়াজনাহুম বিহুরিন ঈন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। সবাই বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য, যারা আল্লাহর ভয়ে গুনার কাজ পরিত্যাগ করে, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ করে না, এদের জন্য রয়েছে নিরাপদ বাসস্থান। নিরাপদ বাসস্থান, যে বাসস্থানে কোনো প্রকার আপদ বিপদ হবে না, আগুন লাগিয়ে উঠতো না, বন্যায় ডুবাইতো না, ঘূর্ণিঝড়ে ভাঙতো না। আচ্ছা, দুনিয়ায় কি এই বিপদটি ঘরের উঠে, বাড়ি ঘরের উঠে আইয়ে না? আইয়ে না। আমি বহুবার দেখেছি সিলেট এলাকায় একতলা পর্যন্ত পানির তলে ভরিয়েছে। আচ্ছা বলেন, একতলা পর্যন্ত পানির তলে বললে ঘরের মালা মাল এইসি, কেউ তো আর সবাই তো আর দুতলা তিনতলা বাড়ি ঘর করে না, অনেকে তো একতলা বাড়ি ঘরও করে। কি বলেন আপনারা? তাইলে এই যে বাড়ি ঘর পানির তলে ভরিয়েছে, ঘূর্ণিঝড়ে ভাঙ্গেলায় অনেক গ্রাম, আরে নদী ভাঙ্গনে শত শত গ্রাম বিলীন হয়ে যায়, তাহলে দুনিয়ার বাসস্থান কি নিরাপদ আছে? আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাআমিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ বাসস্থান তাদের জন্য দান করবেন। আর এই বাসস্থানের পাশ দিয়ে, এদের পাদদেশ দিয়ে ঝর্ণা বইবে। ঝর্ণা আরেক জায়গার মধ্যে আছে, এই ঝর্ণাগুলো হবে পানির, দুধের, মধুর। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যারা জান্নাতে যাবে তাদের সম্পর্কে বলা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা যাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং তাদেরকে বিবাহ করাইয়া দেওয়া হবে এমন রূপসী এই নারীদের সাথে। তাদেরকে বিবাহ করাইয়া দিবে যাদের চক্ষুগুলো সৌন্দর্যের কারণে একটু বড় বড় চক্ষু থাকবে। কোন কোন বর এর মধ্যে লিখছে আনত দৃষ্টি সম্পন্ন নারীদের সাথে তাদের বিবাহ করাইয়া দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এদের বর্ণনা কোরআনে কারিমে বহু জায়গার মধ্যে আছে যে তারা এমন সুরক্ষিত থাকবে যেমন মুক্তা, যেমন শামুক ঝিনুকের মধ্যে যে মুক্তা থাকে, এই ভিতরে মুক্তা জন্ম হয়, এনে কোনো ধুলাবালি যায় না, কত সুন্দর সুরক্ষিত থাকে, এমন সুরক্ষিত থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিস হইল কোরআনের ব্যাখ্যা শুরু। হাদিস পড়লে কোরআনে কারিমের আয়াতগুলোর ব্যাখ্যা জানানো যায়। এখানে যে নারীদের সুন্দর বর্ণনার কথা বলা হয়েছে, হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের জীবন যাপনটা কেমন হইব। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসকামুনা ফিহা, সেখানে তারা অসুস্থ হবে না, জীবনে অসুস্থ হইতো না। জান্নাতে যারা যাইবো এরা অসুস্থ হইতো না। দুনিয়ার মাঝে অসুস্থ হয় না? হয় না। হসপিটালে দেখুন যায় কত জাতের রোগী, আহা শেষ নাই। ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, লা ইয়াসকামুনা ফিহা, সেখানে তারা অসুস্থ হবে না। ওয়ালা ইয়াবসুকুনা, তুতু ফেলবে না। দুনিয়ার মধ্যে মানুষের তুতু হলায়, এই তুতুকে যদি আর একটা শৈল্যকাল একটু করে দেই রাখে যায়, মারামারি লাগতেও দেখছি জীবনে। আহা, জান্নাতীরা কি করবে না? সেখানে এই তুতু ফেলবে না। ওয়ালা ইয়াবসুকুনা ওয়ালা ইয়ামতাফিতুনা, নাক ঝাড়বে না। সর্দি লাগলে মানুষের নাক ঝাড়ে না, সর্দি লাগবে না, নাক ঝাড়তো করে। ওয়ালা ইয়ামতাফিতুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, প্রস্রাব পায়খানা করবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। যে বুখারী শরীফের 3018 নম্বরের হাদিস। সবাই বলেন সুবহান। লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা যাওজাতান, তাদের প্রত্যেককে দেওয়া হবে ন্যূনতম দুজন করে স্ত্রী। দুইজন করে স্ত্রী দিব প্রত্যেকের, ন্যূনতম মানে নিম্নে। যাই হোক, এরপরে এদের বর্ণনা সম্পর্কে বলা হয়, ইউরা মুখু সুকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনি, তাদের রূপ এমন হবে যে এদের এই পায়ের নলার মাংস এবং হাড় ভেদ করে পায়ের নলার মজ্জা দেখা যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদা, আর তাদের মধ্যে কোনো মতানৈক্য হবে না এবং হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, আচ্ছা দুনিয়ার মানুষের হিংসা বিদ্বেষ আছে না নাই? একটার বালার একটা দেখতারে না। একজন যদি একটু সুখ শান্তিতে থাকে,
তাহলে এই ডেরে আমাদের আরেকটাই কিভাবে ডাউন করবো এই চেষ্টা করে, ঠিক না বেটি? বেটা মোটেই বুট পাইতো না, এইটারে ফার্ম পট্টি দিয়া নির্বাচনে দাঁড়া করায়। ওই বেটা আমরা বেশি আছি, নির্বাচনে দাঁড়া করে কয়েক লক্ষ টাকা হয়ে খরচ করাইয়া মেম্বরি দাঁড়া করাইছে। বেটা নিজ চোখের সামনে দেখছি দাঁড়া করে ভোট দিছে না, ভোট মাত্র কিছু হয়েছে, ফার্ম পট্টিতে দাঁড়ায় টিহা 10 লক্ষ খরচ করাইছে। করে আউলে গিয়া কয় কয় সিধা হরিয়ে দিছি, সিধা হরিয়ে দিছি। তাইলে এটি কি জন্য হয়? কেন হয়? এটি হিংসার কারণে। হাদিস শরীফে আসছে যে লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদা, তাদের মধ্যে ইখতিলাফ হবে না, মতানৈক্য হবে না এবং কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। কুলুবুহুম, তাদের অন্তঃকরণ হবে কালবুন ওয়াহিদুন, সমস্ত মানুষের, সমস্ত জান্নাতীদের অন্তঃকরণ যেমন একটি মানুষের অন্তরের মতো হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া, তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা ভাই ও বন্ধুরা আমার, কুরআন হাদিসের আলোচনা শুনলে ভালো লাগে না? যেখান থেকেই শুনেন ভালো লাগবে, ভালো লাগবে, যেখান থেকেই বলা হয় ভালো লাগবে। কিন্তু এক শ্রেণীর মানুষ এই আলোচনা না শুনিয়া গানে যায়, যায় না, যায় না। গান হইলে দেখলে নইলে এই ধরনের 2-4টা জায়গা বাড়িয়ে লইলে কত দিকে গাছ উঠ লইলে বেশিটা হলেন লাগিয়া। এটা ঠিক কইতাছি না, ভুল কইতাছি? আমরা এলাকায় এরকম হয়, গাছের মধ্যে কত দিকে উঠছে, গাছের ঢাল ভাঙিয়ে পড়ছি, মনে খুব আটকে লাগে। এখন থেকে আরো 12-14 বছর আগে গৌরীপুর রেলগাড়িতে চড়লাম, সবাই যাব মোহনগঞ্জ এলাকায় সভা। মোহনগঞ্জ থেকে আরো একটু দূর হয়, মোহনগঞ্জ নামবো রেলের। তা আমরা যেখানে বসছি, যে সিটের মধ্যে বসছি রেলের পাশাপাশি এই এই কয়েকজন মহিলা বইছে, এর মধ্যে 2টা মহিলা এই হিন্দু, এটিতে সিটির মধ্যে সিঁদুর দিয়ে তৈছে, এ বুঝাই যায় এটি হিন্দু। এই হিন্দু মহিলার সাথে আবার একটা বেরদুকমান মেয়েও আছে। তো এই টাইমে এক কানা আইসে গান গায়, গান গায়ে হইছে আপনার গজল টজল গান টান এটা কইয়া টেহাও গায়। এই কানারে জীবনে 20-50 বার দেখছি রেলগাড়ির মধ্যে। কানারে দেখে হিন্দু মহিলা কইতেছে, বলতেছে কয় বাবা একটা গান গাও তো। আরে কানা তো এমনি গান গাইবো, এরে কয়ে দেওয়ান লাগবো, বেটার কামে দিয়া। তো হয় কানা গান জুড়ছে, এই দুনিয়ার গর্বের কিছুই নাই রে, এই দুনিয়ার গর্বের কিছুই নাই, হিন্দু হইলে হইবে তুমি সীতায় ঘুরে ছাই, এই দুনিয়ায় গর্বের কিছুই নাই। আমি মনে মনে বলি যে সুন্দর জায়গা ডোজটা দিছে, আরে ডোজটা তো সঠিক জায়গায় দিছে। তো বাদে এই মহিলা কইতাছে তার মেয়েটারে কয় দেখ দেখ এইটা গান গাইতে কইছিলাম, এইটা গান গাইতে বলছিলাম। মহিলা মনে করছিল হৃদয় ভুলানো মন মাথানো কোনো গান গাইবি, কিন্তু না, এমন একটা গান গাইছে যে গান গাওয়ার পরে তারে স্মরণ করে দিছে তুই যে গর্ব ভরিয়া বেফরদা ভাবে এইভাবে যে চলস, তোরে দুনিয়ার মধ্যে এই সীতায় নিয়া পুরিয়া ছাই করিয়া ছাড়ি দিবি। হায় হায় ভাই বন্ধুরা আমার, মানুষ যদি ওয়াজ মাহফিলে যাইতো, দিনী আলোচনা যদি শুনতো, তাহলে কখনো গানে যাইতো না, গানে যাইতো না। কি বলেন, মরতে হবে না মরতে হবে না? মরণকে কেউ ফিরাই পারবো? দুনিয়ার যে যত বা যত দাপট এই চলো, এর মৃত্যু হবে না, হবে না? আহা, মৃত্যু এটা এমন একটা জিনিস যে মৃত্যুকে দুনিয়ার কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ যত বড় কবি হোক, লেখক হোক, প্রেসিডেন্ট হোক, বাদশা হোক, যত বড় শিক্ষিত হোক আর যত প্রভাবশালী হোক না কেন, মৃত্যুর কথা শুনলে প্রত্যেকের মনটা কিন্তু থরিয়ে উঠে, থরিয়ে উঠে, ঠিক না বেটি? মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে? এটা থেকে বাঁচানোর লাগে যত চেষ্টাই করুক না কেন, মৃত্যুকে এড়াইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেটাই থাকো না কেন, এমনকি যদি কোনো সুদীর্ঘ দুর্গে অবস্থান করো, সেখানেও মৃত্যু তোমাদের নাগাল পাবে, ঠিক না বেটি? আহা, মৃত্যুর কথা শুনে মন তরিয়ে উঠে না, ডরায় না, এইরকম কেউ আছে? একবার আমাদের বাংলা বাজার, গৌরীপুর থানা একটা জায়গার নাম বাংলা বাজার, এই বাংলা বাজারে নির্বাচনী গণসংযোগ করতে আইছে এক প্রার্থী, উপজেলার প্রার্থী গণসংযোগ করতে আইছে আর কি। তো বেটা ভাষণ দিতেছে, বেশ কিছু মানুষ আপনার এই মাইক ছাড়াই দিতেছে, আর এরকম 200 মানুষের মতো জমি আছে। এই কারেন্টের তারের নিচে একটা খাম্বাও আছে, এটার বাড়াতে ভাষণ দিতেছে। হঠাৎ করিয়া একটা চড়ুই পাখি আপনার এই কারেন্টের তারের মধ্যে শটকায়া ফুটকি আছে, ভীষণ শব্দ হয়েছে।
জালু কেন আসি সব দৌড়িয়া সাথে সাথে যে দৌড় দিছে, দৌড় দিয়া 2-300 গজ গেছে গা, সবাই দৌড়ায়, পিছনে আর কেউ চায় না, পিছনে কেউ চায় না, এমন ভাবে দৌড় দিছে। কই তরুণ হুজুর আপনি দৌড় দিছি না? আমিও দৌড় দিছি, দৌড়িয়ে গেছি একটু তফাতে তফাতে আইসি ঘরে আয়া দেখি কি ঘটনাটা কেমন বিকট শব্দ হইলো, কি হইছে না বাদে দেখে একটা চুরি পাখি এই কারেন্টের তারের মধ্যে শটকায় হুটিয়েছে, হুটিয়ে নিচে পড়ছে। এইটা দেখতে সবাই দৌড়ছে। মৃত্যুরে ডরায় না? ডরায় না। আহা, যখন সময় আসবে মৃত্যুরে ডরাইলেও কোনো কাজ হইতো না। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কোরআনে আয়াতটা আছে না নাই? আল্লাহ বলেন যে মৃত্যুকে তোমরা ভয় পাও, মৃত্যু থেকে পালাইয়া যাও। এই মৃত্যু অবশ্যই তোমাদের নাগাল পাইবে, মৃত্যু অবশ্যই তোমাকে ধরবে। অতঃপর তোমাকে এক অদৃশ্য খোদার সম্মুখে নিয়ে হাজির করা হবে। অতঃপর তোমাকে জানিয়ে দেওয়া হবে দুনিয়ার বাড়িতে তুমি কি প্রকারের কাজ করতে। মৃত্যুরে ডরায় না এরকম মানুষ আছে দুনিয়ায়? মৃত্যুর পরে কবর যাওয়ান লাগবো তো না? যাওয়ান লাগবো না? আহা, এই রবার্ট হেরিক নামে একজন বড় লেখক, আপনার বড় কবি, আমেরিকা বাড়ি, খ্রিস্টান। এই খ্রিস্টান গোটা মৃত্যু সম্পর্কে লিখছে যে যত যে কোনো ধর্মের হোক না কেন মৃত্যুর কথা শুনলে মনটা কাঁপিয়ে ওঠে, ঠিক না বেটি? এই বেড়ায় কবিতার মধ্যে লিখছে যে ফিয়ার ডেবুডিল we would to see you haste away so soon as yet the early rising sun has not attained his noon. এই খ্রিস্টান লেখক কইতাছে যে হে ডেপুডিল ফুল, এনে একটা ফুলের নাম আছে ডেপুডিল, এটা খুব সকালে ফুটে, ফুলিয়া ফুটি হারিয়া একটু রুদ্র লাগতে না লাগতে, এটা রৌদ্র সহ্য করতে পারে না, একটু রুদ্র লাগতেই এটা আপনার জড়িয়ে ভরিয়ে যায়, পরে এই মিলাইয়া যায়, রোদ সহ্যই করতে নাই ফুল। এটা বৈশিষ্ট্য আর কি। কইতাছে হে ডেপুডিল ফুল, তোমাকে তো সকালে জড়িয়ে যেতে দেখে আমার কান্না আসে। তুমি এত সকালে জড়িয়ে যাও যে সকালের সূর্য মধ্যাহ্ন আকাশে পৌঁছে নাই, এর আগেই তুমি জড়িয়ে যাও। তোমাকে এইভাবে জড়িয়ে যেতে দেখে আমার মনে কান্না আসে। এরপরে কবি কইতেছে স্টে স্টে আনটিল দ্য হেস্টিং ডে হ্যাজ রান বাট টু দ্য ইভিনিং সং। খ্রিস্টানরা কিন্তু সন্ধ্যাকালীন একটা প্রার্থনা করে, সন্ধ্যাকালীন। যদিও আমাদের এই তাদের প্রার্থনার সাথে আমাদের প্রার্থনা মিল নাই। আমরা যেটা করি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত প্রার্থনা, আর হেরা রববারে প্রার্থনা করে, একটু সময় করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন, সৃষ্টিকর্তা যে একজন আছে, এটা মানে ঠিক না বেটি? কইতাছে তুমি যে এইভাবে তাড়াতাড়ি জড়িয়ে যাও, এটা দেখে আমার মনে খুব কান্না আসে। তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো, এতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করো যে সন্ধ্যাকালীন প্রার্থনা শেষে আমিও যেন তোমার সাথে এই দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহু আকবার। লেখক খ্রিস্টান, কিন্তু মৃত্যুর কথাটা স্মরণ করিয়া হ্যাঁ মনটা তরিয়ে গেছে না? গেছে না? এই মৃত্যু কিন্তু প্রত্যেককেই পাবে। মৃত্যুর পরের জীবনটা কেমন হবে, এজন্য আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত, ঠিক না বেটি? আজকে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যদি এখানে না থাকতো তাহলে হয়তো আমরা এখানে দ্বীন ইসলামের আলোচনার আমরা সুযোগ পাইতাম না। এই কর্তৃপক্ষ সবার আয়োজন করতো না, কারণ একটা মাদ্রাসা আছে, কুরআনী মাদ্রাসা, এই মাদ্রাসার থাকা বিদায় এখানে ওয়াজের ব্যবস্থা করা হয়েছে, ঠিক না বেটি? এই মাদ্রাসার পড়ার কত দাম, যারা মাদ্রাসাতে পড়ে এরা কেমন, যারা মাদ্রাসায় পড়ে না, কোরআন শরীফ যারা পড়তে পারে না, এরা যে কতটুকু নিম্নে গেছে এটা কোয়ার মতো নাই, এরা যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার অন্তঃকরণে কোরআনে কারিমের কিছু অংশ নাই, অর্থাৎ যে ব্যক্তি কোরআন শরীফ পড়া পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, সে একটা উজার ঘরের মতো, খালি ঘরের মতো, তার কোনো মূল্য নাই। এখন যারা কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফের অর্থ বুঝে, বড় আলেম তাফসীর করতে পারে, তাদের সাথে যদি আপনারা ভালোবাসা রাখেন, তাদের কাছে বৈশা যায় একটু কথাবার্তা শুনুন, এটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, নবীজির কথা। নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান
ওয়ালা তাকুন খামিসান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি পড়াশোনা করে আলেম হও, যদি আলেম হইতে না পারো তাদের ছাত্র হও, অর্থাৎ আলেম ওলামাদের এই বয়ান শুনতে থাকো, তারা যে ভাষণ দেয়, তারা যে বক্তব্য দেয়, দিক নির্দেশনা দেয়, এই দিক নির্দেশনাগুলি তুমি শুনো, তুমি যেন তাদের ছাত্র হয়ে গেলি। এরপরে বলা হয়েছে যে এটাও যদি না পারো তাহলে আলেম ওলামাদেরকে সহযোগিতা করো। এই যে আলেম ওলামাগণ মাদ্রাসা পড়ায়, এই মাদ্রাসার মধ্যে ছাত্র দেও, জাকিররা হও, টাকা পয়সা লাগে যা প্রয়োজনীয় দেও, এনে সহযোগিতা করো। আলেম ওলামাদেরকে যদি তুমি সহযোগিতা করো তোমাকে আল্লাহ জান্নাত দিবে। ওখানে এটাও বেড়া পারে না, কেরে টিয়া পয়সা নাই বা গরিব পারে না, এই সাহায্য করতে পারে না। এরপরে শেষে নবীজি বলছেন আও মুহিব্বা, নতুবা তাদেরকে ভালোবাসো। আলেম ওলামাদেরকে যদি তুমি ভালোবাসো, তাদের সাথে ন্যূনতম সম্পর্ক তুমি রাখো, এইটার কাদিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেম ওলামাদেরকে ভালোবাসলেও নবীজি বলছেন আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। পরে বলেন ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরে আর হইও না। আমি বলতে চাই যারা এখানে আছেন আলেম ওলামাদের সাথে ভালোবাসা থাকার কারণেই তো আপনারা আছেন, ঠিক না বেটি? যারা আলেম ওলামাদেরকে ভালোবাসে না তারা কিন্তু এই মাহফিলে আসেননি, ঠিক না বেটি? ভাই বন্ধুরা আমার, ওয়াজ মাহফিলে গিয়ে একজন হাক্কানি আলেমের সম্মুখে যদি অল্প সময় যদি বসে, এটার কি ফজিলত? মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুখে কুরশিদ রক্ত মারা কার্দ দাগ সারানা বুয়াত দরমাকা মাস আসেরাগ, সুখে গুলরব ও গুলেস্তা সুদ খারাপ সারানা বুয়াত দরমাকা মাস আজগুলাব। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন মানুষ কুফি বাতি, মোমের বাতি, এইরকম ইলেকট্রিসিটির বাতি, ডাইনামার বাতি, জেনারেটরের বাতি ইত্যাদি বাতি জ্বালায়া মানুষ আলো গ্রহণ করে, ঠিক না বেটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দিন ইসলামের সূর্য। তিনি জগতের বাড়িতে নাই, কিন্তু উলামায়ে কেরাম তো আছে, তার প্রতিনিধি উলামায়ে কেরাম আছেন। এখন উলামায়ে কেরামের কাছে যদি আপনি যায় বসেন, আপনিও দিন ইসলামের আলো পেয়ে যাবেন, ঠিক না বেটি? তিনি আরো একটা সুন্দর যুক্তির মাধ্যমে আরো বলছেন, সুখে গুলরব ওগুল এস্তা সুদ খারাপ সারানা বুয়াত দরমাকা মাস আসেরা আজগুলাব। কোন মানুষ যদি গোলাপ ফুল খুঁজে না পায়, আর সে যদি গোলাপ ফুলের ঘ্রাণ নিতে চায়, তাহলে বাজার থেকে গোলাপ জল এবং গোলাপি আতর যদি কিনে আনে, গোলাপ ফুলের সুঘ্রাণ ওই গোলাপি আতরের মধ্যে, গোলাপ জলের মধ্যে ওই ব্যক্তি পাইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বাড়িতে নাই, কিন্তু উলামায়ে কেরাম তো আছে। এখন উলামায়ে কেরামের কাছে যদি বসে, তাহলে ওই ব্যক্তি দিন ইসলামের আলো পেয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন, যারা কোরআনের ধারক বাহক তাদেরকে ভালোবাসবেন। এদের ভালোবাসার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে নবীকে জান্নাত কাদের জন্য পাগল। আরেক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকি আলা কামসাতি নাফার কালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য পাগল, 5 শ্রেণীর মানুষের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ। দেখুন যে বিয়া শাদিতে আমাদের গেট বান্ধিয়া ছোট ছোট বাচ্চারা বিরাট আগ্রহের সাথে তাহে অপেক্ষা করতে তাহে কুম্বালা জামাই আইব, কুম্বালা জামাই আইব, ঠিক না বেটি? নাহি সুহি করতে তাহে গেটটা বান্ধিয়া। এই শুধু ছোট বাচ্চারা যে বান্ধে এই না, মন্ত্রী মিনিস্টার যদি কোনো জায়গায় যায়, এই জায়গার মধ্যে অনেক গেট হয়, অনেক তুরন হয়, ঠিক না বেটি? খালি অপেক্ষা করতে তাহে, মোবাইল করতে তাহে, রাস্তার দিকে চায় তাহে কুম্বালা মন্ত্রী সব ইন্ডিয়া আইব, ওই গেট বান্ধে অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এরকম 5 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করতেছে। ইন্নাল জান্নাতা তাশতাকি আলা কামসাতি নাফার, 5 প্রকারের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। প্রথম নম্বর হচ্ছে তালিল কুরআন, যারা কোরআন শরীফ পড়ে। আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। যারা কোরআন শরীফ পড়ে তাদের জন্য জান্নাত আপনার অপেক্ষা করতেছে। 2 নম্বর হচ্ছে ওয়া হাফিজিল লিসান, জিহ্বা সংযতকারী, যারা জিহ্বাকে সংযত করিয়ে কথাবার্তা বলে।
বেফাস কথাবার্তা বলে না, মানুষকে গালি দেয় না, মানুষের মনে কষ্ট দেয় না। এই গালি দিয়া মানুষের কটু কথা কইয়া মনে কষ্ট দেয় না। কেননা মানুষের মনে যদি কোনো মানুষ কষ্ট দেয়, এটা সবচেয়ে বড় পাপ। এটা কেমন পাপ? মানুষের মনে কষ্ট দিলে, কটু কথা কইলে, গালি দিলে, এটা যে কত পাপ! আল্লাহু আকবার। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি এইটা এক জায়গায় বলছেন, দিলবদস্তা ওয়ারকে হকবে আকবর আস্ত সদ হাজারা কাবা এক দিল বেহতর আস্ত কাবা বুনিয়া দেখো লীলে আজর আস্ত দিলবদর গাহি দলিলে আকবর আস্ত। সবাই বলেন সুবহানাল্লাহ। সাবধান, সাবধান! তুমি কারো মনে কটু কথা কইয়া, কাউকে গালি দেওয়া, অশালীন কথা কইয়া কারো মনে কষ্ট দেও না। কেননা মানুষের যে হৃদয়, অন্তঃকরণ, মন, এইটা নষ্ট করা, এটা ভাঙিয়ে দেওয়া, এই কাবাগর ধ্বংস করার চেয়ে আরো বেশি পাপ। কেননা কাবাগর তো তৈরি করেছেন আজরের পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর মানুষের অন্তঃকরণ, মানুষের হৃদয়, এইটা মহান রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। হাদিসে আসছে, ওয়া হাফিজিল লিসান, জিহ্বাকে যারা সংযত রাখে, সংযতভাবে কথাবার্তা বলে, কাউকে কটু কথা বলে না, মনে কষ্ট দেয় না। আরেক হাদিসে আইছে, জিহ্বাটা কি সাধারণ যন্ত্র মনে হলো নিরা? আরেক হাদিসে আসছে, নবীজি বলেন যে আদম সন্তান যখন সকাল করে, তখন এই আপনার জিহ্বারে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো নেওরা করতে থাকে যে ভাই তুই ভালো হয়ে যা, তুই যদি ভালোতে হস আমরা নিরাপদে থাকবাম। আর তুই যদি বেফতে যাস, বেফাস কথাবার্তা কাজে লাগাস, তাহলে আমরা নিরাপদ থাকতাম না। এটা কেমন? যে মানুষ যদি খারাপ কথা কইয়া, গালি দিয়ে বা সেই কয়ে কাজে লাগাই দেয়, আর মারামারি লাগে করে, পিঠ না দেয় জিহ্বারে তোর কুজে হয় না, পিঠ না দেয় মাথার মধ্যে পাও বানিয়ে লাই, না এলে শৈল দহন করিয়ে লাই, জিহ্বারে কুজে হয়, জিহ্বারে নেওরা হরে সহাল হইলে কই তুই ভালো হয়ে যা, তুই যদি ভালো হয়ে যাস আমরা নিরাপদে থাকবাম। কেরে তুই কাজে লাগাইবে কথা কই, একটা কথাই কিন্তু কাজে লাগিয়ে ওরে, ঠিক না বেটি? কইছে কি রে, কইছে কি ধরে রে? এই যে কাজে লাগাইলো জিহ্বায়, মারামারি লাগলে জিহ্বারে তোর কুজে হয় না, জিহ্বারে তোর কেউ ফিটনা দিতে পারে না। এটা লেগে হাদিসে আসছে ভাই তুই ভালো হয়ে যা। আর এই জিহ্বাটা এমন একটা যন্ত্র, দেখেন এই জিহ্বা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার রকমের ফল, এটা বিভিন্ন জিনিসের স্বাদ আপনি গ্রহণ করুন। জিহ্বা কয়টা? একটা। আমের এক প্রকার স্বাদ, কাঁঠালের এক প্রকার স্বাদ, আপেলের এক প্রকার স্বাদ, মরিচের এক প্রকার স্বাদ। এইরূপভাবে অনেক তিক্ত ফল আছে, মিষ্টি ফল আছে, কদলি আছে, মিডিয়াও না, তিতাও না। এই শত শত প্রকারের ফল, এইটার স্বাদ অনুভব করার জন্য জিহ্বা মাত্র একটা, ঠিক না বেটি? আর দুনিয়ার মধ্যে মানুষ যেটি বানাইছে এটি কিন্তু একটা দেব, তো তার মাহন যায় না। মানুষের শরীরের প্রেসার মাহার যন্ত্র আরেক জাত, জ্বর মাহানের যন্ত্র আরেক জাত। এটার হাট দুর্বল হয়েছে কিনা এটা ইসিজি করলে বাইরে, ইসিজির যন্ত্র এটা আরেক জাত। এরপরেও ভিতরে বাল্ব নষ্ট হয়েছে কিনা এইটারে আরেক জাতের যন্ত্র ভিতরে ফিট করিয়া বাতি জ্বালায়, ভিতরে জ্বালাইয়া দেহে এন বাল্ব নষ্ট হয়েছে কিনা, ঠিক না বেটি? এইরকম কত জাতের পরীক্ষার যন্ত্র যে মানুষে বার হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা আপনাকে দিছে, এই একটা জিহ্বা দ্বারা হাজার হাজার রকমের ফল আপনি অনুভব করতেছেন। একই কাঁঠাল, সব গাছের কাঁঠাল একরকম লাগে না, ঠিক না বেটি? ভাই বন্ধুরা আমার, এই জন্য বলা হয়েছে ও হাফিজিল লিসান, জিহ্বা সংযতকারী। 3 নম্বর হচ্ছে ওয়া মুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী। যারা ক্ষুধার্ত মানুষকে খাদ্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য পাগল হয়ে আছে। 4 নম্বর হচ্ছে ওয়া মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, যার কাপড় চোপড় ছিটে গেছে, গরিব মানুষ, তাকে যদি কেউ কাপড় চোপড় দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য পাগল। 5 নম্বর হচ্ছে ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না? এর চেয়ে বালার দুনিয়া কিছু আছে? এক শ্রেণীর মানুষ গানের মধ্যে যায় গিয়ে মিথ্যা কাহিনী, বড় বড় কবি লেখকরা এটার বাস্তবতা বলতে কিছুই নাই, এটি দেখায় বেড়ারে গুলি হরিয়ে মারিয়েছে সিনেমা, আরে বেড়া গুলি হরিয়ে মারিয়েছে, পরে তিনি হিরে অভিনয় করে দিবা। এটি মিথ্যা না হাসা? মিথ্যা না হাসা আপনারা কি কই? এই যে অভিনয় করে মারিয়েছে, আমরা গুলি করিয়ে মারিয়েছে, আরে গুলি হরিয়ে মারিয়েছে, পরে হিরে অভিনয় করে দিবা।
এই যে মিথ্যা কাহিনী যারা বানায় আর যারা শুনে, এটা কিন্তু জরিমানা আছে পরকালে। দুনিয়াতে তো মিথ্যার জরিমানা হয়ে যায়, পরকালে যে কিরম জরিমানা আরে দিব এটা কেউ অনুভব করতো না। এই মিথ্যার জরিমানা হয়। আমার হুজুরের মুহের কথা, ওনার এলাকায় বেটা বাজারও গেছে 5 কেজি ধান লইয়া বক বক লইছে। এই ছেলে মেয়েরা গাইলেইতেছে, বাড়ি উলিরে গাইলেইতেছে, টিহা নাই বেটা আছে। এরকম সমাজে অনেক মানুষ টিহা না থাকলে তো বক বক করে। তো বাড়ি উলি কইছে তো বক বক লইছেন কেন, রাখ ভাই আজকে দিনের বাজারের ব্যবস্থাটা আমি করে দিতেছি। তো বাড়ি উলি 5 কেজি ধান দিছে। এই যে আলি ধান 2 লাখ 60 হয়েছে না, বিশুন ধান 20 ধান, এটা কেউ কেউ 2 লাখ 60 হয়ে দেয়। এই তো 2 লাখ ধান দিছে আর কি, 5 কেজি ধান দিছে। বেটা 5 কেজি ধান বাজারও বেচছে, খুব খুশি যে বাজারের পয়সাটা হয়ে গেছে। ধান বেচছে যখন আপনার জায়গা, এবার নতুন বিয়ের সাথে দেওয়া আছে আর বিয়ের ছেলের বিবাহের আপনার ডকুমেন্ট করিয়ে দিয়েছি। তখন বিয়ে দেখে কইতেছে বিয়ে কি আনছিলেন? তখন নতুন বিয়ের সাথে 5 কেজি ধান আনছিল, সুডুলুহি গোপটা কেমনে করে? বেটা কয় বিয়ে 5 মণ ধান আনছিলাম। খাজনা বললা বেটা যে বারাত আছি এটা শূন্য হারে কয়সা টাকার হয়? বেটা 5 মণ ধান বেচছেন, খাজনা দে যাও হয়। কই আমি না দেখলে তখন গেলে নিয়ে গিয়ে দাম বেচছে কটি 5 কেজি গপ দিছে 5 মণ। খাজনা বললা বেটা তো ঠিক মতো ধরা দিছে, কিছু টিহা দিছে। কখন বেটা মানে না, কই মিয়া এটা কি টিহা দিছুন? বহু টিহা দেবা বেটা কি আনছি মলটা 5 মণ ধান বেচছেন, 5 কেজি ধানের দাম দিবা না, কেউ কমিত না, অনেক টাকা জমা দিয়ে মলটাটা কিনছি। কখন তো দেখে বিয়ের সামনে মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াইছে। তো বাদে টিহাজে গিয়া সিংহে একটি এই খাজনা বললা বেটা দিছে। অন বাড়ি উলি তেলের বোতল দিয়ে দিছি, ওই সিনজে তেল আনুন যে আর মাছ তরকারি 3টে জিনিস আনুন যে টিহা যাওয়া তোরা তুরি করি আনুন যে। বেটাকে ব্যাগে এই বাজারের ব্যাগ মিলিয়ে মারি ফেলাই দিছি। বুতুল বাইরে বাড়ি উলির খাওয়ের মাঝে গিয়ে ঠেক খাইছে, বাড়ি খাইছে। বাড়ি উলি কই ঠিকই কি হইছে আজকে আপনার এত এইরকম করে, এত রাগ করে আজকে আপনার? আমার সাথে কথা কইস না। ওই ধানের পয়সা কি করছো? ওই তার মুহের ট্যাক্সও গেছে গা, মুহের ট্যাক্স গেছে। হ্যাঁ ভাই ও বন্ধুরা আমার, কুরআন হাদিসের আলোচনা যদি আপনারা শুনেন, যেখানেই শুনেন না কেন ভালো লাগবে, ভালো লাগবে। কোরআনে কারিম যদি আপনারা পড়েন, এই কোরআনে কারিম এমন একটা গ্রন্থ, এই গ্রন্থ যদি কেউ এমন একটা কালাম শরীফ এটা যদি কোনো মানুষ পড়ে এবং এটা মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন। কবি বলেন সিস্তে কুরআন আয় কালামে হক শানাস রুনামায়ে রব্বে নাস আমুদ্দনাস হরবে হরপাস রাস দরবর মানায়ে মানায়ে দর মানায়ে দর মানায়ে। সবাই বলেন সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায় একটা কিতাব লেখছেন, মসনবি রুমি, 15 বছর সাধনা করে লেখছেন। এটা ফার্সি ভাষায় লেখা। ফার্সি ভাষা এটা জবানে ফার্সি, খাইলে 10 ওয়ারাস লেকিন সিঁড়ি তরাস। আমরা বলছি যে ফার্সি ভাষাটা এটা এই বলতে একটু কঠিন কিন্তু শ্রুতি মধুর। সবাই বলেন সুবহানাল্লাহ। কবি বলেন এই কুরআন শরীফ এমন একটা গ্রন্থ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়দাতা হিসাবে মানুষকে পথ প্রদর্শক হিসাবে মানুষের কাছে এসেছে। এটার প্রত্যেকটা এই শব্দের মধ্যে অর্থ নিহিত আছে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে অর্থ নিহিত রয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনি দাওয়াত দিতেন ইসলামের প্রথম যুগে, আরববাসীরা সহজে মানতে চাইতো না, বিভিন্ন যুক্তি টুক্তি পেশ করতো যে দুনিয়াতে যে এমনিতে আমরা দেশে তো হচ্ছে অনেক বড় বড় শিক্ষিত লোক আছে, এরা কয় প্রাকৃতিক ভাবে সবকিছু হয়, এটা প্রকৃতির দান, আল্লাহর দান, যেই কথা স্মরণ করে না। ভাই বন্ধুরা আমার, প্রকৃতির দান না আল্লাহর দান? আল্লাহর দান। এই সূর্য কার নির্দেশে উঠে? আল্লাহর নির্দেশে উঠে। কার নির্দেশে অস্ত যায়? আল্লাহর নির্দেশে। বৃষ্টি কার নির্দেশে পড়ে? দেখি প্রকৃতির নিয়মে হয় না, আল্লাহ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সবাই বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা আমাকে বিশ্বাস করে না। ওরা কি উঠের দিকে চেয়ে দেখে না? এই উঠের দিকে যদি ওরা চেয়ে দেখে আমি আল্লাহকে ওরা চিনতে পারবে। কেননা উটকে কত নিপুণভাবে বৈশিষ্ট্য মণ্ডিত করে সৃষ্টি করা হয়েছে। এখানে হাজার হাজার জীবজন্তু থাকার পরে, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক থাকার পরে উটের কথা কেন আল্লাহ হলো? যত জীবজন্তু আছে তার মধ্যে উট একটা আশ্চর্য জীব। এটার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্য প্রাণীর মধ্যে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। উটকে সেই যুগে বলা হতো মরুভূমির জাহাজ। যখন রকেট বিমান, হেলিকপ্টার, মোটরসাইকেল, বাসটা কিছুই ছিল না, তখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে উটের মাধ্যমে চলাফেরা করত। এটার বৈশিষ্ট্য হইল এমন যে মরুভূমির সূর্যের তাপে বালিকা রাশি এমন গরম হইতো, পা ফেললে মানুষের পা সাথে সাথে ঘুরিয়ে যাইতো, ফুসকাল হইতো। আর উট এমন গরম বালুর মধ্যে কয়েক ঘন্টা একাধিক্রমে হাঁটছে, কিন্তু তার পায়ে গরম লাগে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে উটকে এমন সহ্য গুণ করে সৃষ্টি করা হয়েছে, তিনি হলেন আল্লাহ। উটের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হইল উট 1-1.5 মাস পানি না খায় থাকতে পারে। তার এই পাকস্থলীর মধ্যে পানি জমা করে রাখে, কিন্তু একটু একটু করে সাফ হয়ে দেয় যে উট পানি কয়েক 1 মাস পানি না খাইলে মরে না। আমের গয়লের গাবি বলদকে 3 দিন পানি না দিতে হইন খায় মরিয়ে সাফ হয়ে যায়। ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলেন এই উটের দিকে যদি তোমরা চেয়ে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আর ওরা কি আকাশের দিকে চেয়ে দেখে না এই আকাশকে কেমন সুন্দরভাবে উচ্চে ফিলার ছাড়া ফালা ছাড়া এই প্রতিষ্ঠিত করা হয়েছে। এই আকাশের কোনো ফালা ফিলার কিছু আছে? তাহলে এই আকাশটা যে কি আশ্চর্য! আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আশ্চর্য হলো আকাশ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি ধরায়। আল্লাহর ইচ্ছে হয় বলা নদী নালা খাল বিল সবকিছু ভরিয়া যায়, পানি তলিয়ে যায়। আর আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকদেরকে যদি 2টি শিশিতে আকাশে পাঠানো যায় যে যাও 1 শিশি পানি নিয়ে আসো, তাহলে সেখানে 1 শিশি পানি নিয়ে আসতে পারবে না। কি বলেন 1 শিশি পানি আকাশ থেকে আনতে কেউ? তাহলে এই পানি আল্লাহ কোথায় রাখছে, কি অবস্থায় রাখছে? এই পানি আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় যখন গজবের ইচ্ছা হয় সেখান থেকে শিল ফালায়। শিলে বাড়ি ঘর। এই কিছুদিন আগে আমরা এলাকায় এমন শিল হইল আধা কেজি ওজন, মানুষের টিনের ঘর সব সিদ্ধি হয়েছে। একটা ছেলে কইতেছে কয় আমার টিন আছেন দুর্বল, বেশি সবল টিন না। কখন যে সিদ্ধি হয়ে পড়তেছে পরে বাদে আমি যে শহীদ তো লেগে হামাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহ রাব্বুল আলামিন এই শিল কোথায় রাখছে? এর কি কোনো ফ্রিজ আছে? এটি কিভাবে ঠান্ডা করিয়া বড় সাক্কা সাক্কা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাখছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর সূর্য সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে সূর্য উঠতেছে, পশ্চিম দিকে গিয়ে অস্ত যায়। এই সূর্যকে রাত্রে কুজ্জা হওয়া যায় না, মাইক্রোস্কোপকেও পাইবেন না। এই কোন গোপন পথে সূর্য আগাইলো, সারা রাত পর আবার সকালবেলা সেই জায়গায় উদিত হয়ে গেল। কি বলেন ভাই, এটি আশ্চর্যের বিষয় নাকি সাধারণ বিষয়? সূর্য দেখতেছেন আপনি, আপনার বিলের এই কোনাতে উঠতেছে। আবার যারা সিলেটবাসী আছে দেখতেছে, তারা এই সিলেটের বিলের এই পারেতে উঠতেছে। আসলে সূর্যটা কোনদিকে উঠে? আপনার গ্রামের এই মাথাতে দেখতেছুন যে এই যে রেন্ডি গাছটার তলিতে উঠতেছে। আর এই গ্রামের এই মাথাতে যেটি আছে এইটি দেখে যে তারার এই বড়ই গাছটার তলে দেখে একটা বড়ই গাছ, এটার তলে দিয়ে সূর্য উঠতেছে। আচ্ছা বলেন এটা কোন জায়গা দিয়ে উঠে, কোথায় অস্ত যায়? দুনিয়ার সমস্ত মানুষ যদি আজীবন চেষ্টা করে এই রহস্য খুঁজে পাবে না। ঠিক না বেটি? একদল বিজ্ঞানীরা বলে কয় যে এই আকাশ খোলা জায়গা ফাঁকা জায়গা, শূন্য জায়গার নাম আকাশ। আকাশ শূন্য জায়গা ফাঁকা জায়গা না, এটা একটা সংরক্ষিত ছাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফে বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আমি আকাশকে তোমাদের জন্য সংরক্ষিত ছাদ হিসাবে সৃষ্টি করেছি। যে কোনোদিন ভাঙ্গে না, কোন যে ফাটল দেখা যায় না। হ্যাঁ, কিয়ামতের দিন ফাটল দেখা যাইব, ভাঙ্গো, এর আগে না। আচ্ছা, রানা প্লাজা কয়েক বছর আগে যে ভাঙছি, লক্ষ লক্ষ টাকা দিছে এই ইঞ্জিনিয়ারে, এত পদ্ধতি করিয়া এত ভাবে বানাইছে, এরপরেও রানা প্লাজা বসে কয়েক হাজার মানুষ মরিয়েছে। ঠিক না বেটি? ভাই বন্ধুরা আমার, এজন্য আল্লাহ বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আর এটা এমন ভাবে ফিট করছে আজীবন বড় যদি আপনি বিমান দিয়ে ঘুরোন এই আকাশের পরিসীমা আপনি অতিক্রম করতে পারবেন না। এমন বড় করে আল্লাহ বানাইছে। কি কই আজীবন ভরা যদি বিমান লইয়া কি কয় এই জেট বিমান লইয়া ঘুরন যায়, এই আকাশের পরিসীমা পারনি যাইব? আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি
ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা সূরা আর-রহমানের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিন সম্প্রদায় এবং মানব সম্প্রদায়, তোমাদের যদি এই ক্ষমতা থাকে তোমরা আমার আকাশের পরিসীমা থেকে বের হয়ে যাও। না না, তোমরা বের হইতে পারবে না, এই ক্ষমতা তোমাদেরকে দেওয়া হয় নাই। তাহলে তোমরা আমার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহু আকবার, আল্লাহ। আচ্ছা বলেন, কোরআনে তাফসিরে পড়লে কি বলেন ভালো লাগে না? যে কোনো জায়গা থেকেই তাফসির করা হোক না কেন, যে কোনো জায়গা থেকেই বোঝানো হোক না কেন, কেবল মধুর লাগবে, মধুর লাগবে। এর চেয়ে বড় মধু আর দুনিয়ার কোথাও কিছুর মধ্যে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। ওর আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, এরা মুসলমান, পাকা পুক্তা মুসলমান দাবি করে, কোরআনের অনুশাসন মেনে চলে না, কোরআনের মাহফিলে যায় না, ওয়াজের দ্বার দাঁড়ে না। এরা মুসলমানই দাবি করে, কই আমরা বাপদাদার আমল থেকে মুসলমান। এটা এইরকম দাবি করে না? করে না? মসজিদে এসে নামাজ পড়ে না, হালাল হারামের তোয়াক্কা করে না, এরা মুসলমানই দাবি করে। এটি নামের মুসলমান না কামের মুসলমান? নামের মুসলমান, কামের মুসলমান না। এইরকম অনেক বিষয় আছে নামের সাথে কামের মিল নাই, ঠিক না বেটি? নামের সাথে কামের মিল নাই। দেখুন যে আমরা দেশের একটা ফল আছে, এটারে কয় আনারস, যুক্তির মাধ্যমে বুঝেন। আনারস, আচ্ছা আনারসের মধ্যে রস আছে না নাই? আনারস শব্দের অর্থ কি? যেটার মধ্যে রস নাই, এটা হইলো আনারস। কিন্তু আসলেও কি আনারসের রস আছে না নাই? একটা রসে ভরা, এটার নাম তো হইছে আনারস। আপনাদের অদূরবর্তী স্থান ঢাকা একটা জায়গা আছে মহাকালী, মহাকালী। আচ্ছা এটা কি কালী? এটা বিশাল জায়গা, এরিয়া কালী, নাম তো হইছে মহাকালী। এন কি খালি না 10-15-20 তলা বিল্ডিং আছে, ঘন ঘন বিল্ডিং আছে, আটকে যাওয়া যায় না, বাস্তাকে নামে আল্লাহরে আটকে যাইতারি না, কিন্তু নাম দিছে এটা মহাকালী। এর নামের সাথে কামের কোনো মিল নাই। যারা আল্লাহর কোরআন হাদিসকে বিশ্বাস করে না, কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করে না, এদের নাম কিন্তু এইরকম, এর সাথে ভালো কিছু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বন্ধুরা আমার, আলেম ওলামাদেরকে মহব্বত করবেন। আলেম ওলামাদেরকে যদি মহব্বত করেন, মাদ্রাসায় যদি ছাত্র জাগির রাখেন, এই মাদ্রাসাকে যদি সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহা বিসমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। মাদ্রাসার প্রতি কখনো বিদ্বেষ পোষণ করবেন না। আমাদের এলাকায় এক বড় মাদ্রাসা, বাইতুল কুরআন মাদ্রাসা, ঈশ্বরগঞ্জ বাইতুল কুরআন মাদ্রাসা। এটার মধ্যে 3000 ছাত্র আছে, হেফজ বিভাগে আছে 2000-এর উপরে, আর অন্য রিদমত দিলেই আছে। আল্লাহ, অসব বড় মাদ্রাসা। তো মাদ্রাসার এই এরিয়ার মধ্যে এক বড় প্রভাবশালী এক রূপের গাভী আয়া মাদ্রাসার প্রথম দিক দিয়ে লেদা দেয়। মাদ্রাসার বড় হুজুর খুব আল্লাহর ওলি মানুষ, হাফেজ মানুষ। ওনার এই 5টা ছেলে সবই হাফেজ মৌলানা মুফতি হয়েছে। আল্লাহু আকবার, এটা বড় সৌভাগ্যের কথা না? নাম করা দেশ বাঁচালেন ওনার ছেলেরা, আর হুজুর শুধু হাফেজ। কিন্তু আল্লাহু আকবার, ওনার যে কি আপনার কামালিয়ত আমি চোখকে দেখলাম। তো গাভী দিয়া লেদায়, গাভীর মালিক ডাকি আনছে একদিন, আমি কইছে যে আপনার গাভী দেয় লেদায়, আমরা তো কুদাল নাই মাদ্রাসা, রাত্রে অনেক সময় কারেন্ট থাকে না, আমার ছাত্ররা গিয়ে লেদার মধ্যে ভাড়া মারে, নামাজ যায় বলা এই লেদার মধ্যে ভাড়া মারে। গাভীটা যদি একটু এদিক সেদিক ঘুরাই রাখতাম, একটু ঘুরাহি রাখতাম, একটু নিয়াস করে রাখতাম, বেটা কয় আমার গাভী এখানে আসবে, যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এই জায়গার থেকে ছাড়িয়ে দেন গিয়া, এই ছাত্রটা তুলে আপনি যাই জানতে আমার গাভী এনে আসবো। কেমন মনে হয় না আল্লাহর ওলির সাথে কিরম জাদুবিটা করছে। 2 দিন পরে এই গাভী সেরিয়েতে গাভী মরিয়েই গেছে। গাভী যখন মরিয়েছে তখন একজন জ্ঞানী লুহে কইছে, এই মিয়া হেরসাই মুরব্বী জেলা কইছে, এই মিয়া তুমি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছো মিয়া, হুজুরের কাছে মাপ চাও মিয়া, তোমার গাভী মরছে, এখন ফালা তোমার সিরিয়াল, এখন তোমার সিরিয়াল আইতাছে মিয়া। আহা বেটা তো কিরি আমার এমন গাভী দিয়া কতটা দুধ দেয়, এইরকম একটা গাভী মহব্বতের গাভীটা মরিয়েছে। এইবার হুজুরে আমি এই কথাটা কইছি, হুজুরের মনটা খারাপ হয়েছে, সিরিয়াল তো আমার আইতেই পারে। বাদে গিয়া হুজুরের কাছে গিয়ে আপনার মাপ চাইছে, ইয়া কইছে হুজুর ভুল করছি, আপনি আমার মাফ করে দিবেন। ঠিক আছে যাও, মাফ করে দিলাম। বেটা আলেম ওলামার সাথে ভালো সম্পর্ক রাখছি,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা রাখে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, এটার কি বাঁচানোর উপায় আছে? মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসকুদা জুইম তাওফিকে আদব, বেআদব মাহরুম গাস্তাজ লুৎফেরব। বেআদবরা বেআদবরা এলমোফন আমুখতান গাদন তেক আকসদস্তে রাহজান। আসকুদা জুইম তাওফিকে আদব, বেআদব মাহরুম গাস্তাজ ফজলেরব। বেআদব না তনহা কুদরা দাশতে বদ, বলকে আতশ দরহামা আফাক জাদ। আল্লাহু আকবার। হে আল্লাহ, তোমার কাছে বেয়াদবিটা কিয়া ফানা চাইতেছি, আশ্রয় চাইতেছি, আমি যেন বেয়াদব না হই। কেননা বেয়াদব তোমার রহমত থেকে বঞ্চিত। আর বেয়াদব শুধু নিজের ক্ষতি করে না, আকাশ বাতাসে আগুন ছড়িয়ে দেয়। হযরত মুসা আলাইহিস সালামের আমলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আকাশ থেকে খানসা বাড়াইতো, জান্নাতি কাবার বাড়াইতো। এক বেয়াদবে গিয়ে কয় যে আমরা এক জাতের কানা আর চাই না, এক জাতের আর কানা চাই না। তখন এই একটাই বেয়াদবির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের কানা উঠিয়ে দিলেন। তাদের এই লাঞ্ছনার কানা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কষ্ট করিয়া পরে এই উৎপাদন করিয়া, কষ্ট করিয়া পরে কানা অর্জন করে। একটা বেয়াদবির কারণে ব্যক্তির রহমত উঠে গেছে না, গেছে না? ভাই বন্ধুরা আমার, আলেম ওলামাদের প্রতি যারা এই ধিক্কার দিবে, আলেম ওলামাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, এরাই ধ্বংস হয়ে যাবে। আমার পার্শ্ববর্তী গ্রাম, আপনার একজন মৌলবী আছেন, মানুষ ওনাকে পাগলা মৌলবী ডাকতো, হাফেজ আছেন, এবং এই ভারতে সাহারানপুর উনি পড়াশোনা করিয়া আইছে। একটু মেজাজ আছেন আর কি, একটু রাগান্বিত আছেন লোকটা। ফাঁকিটা বানছে খুব বড় হরিয়া, জানাজার নামাজ যদি 10 মাইল দূরা হয়েছে হেন যাইতো, গুড়া দিয়ে যাইতো, গুড়া আছেন ওনার একটা। তখন আমরা স্কুলে বোর বাইবে পড়ি, এই গুড়াতে দেখি অনেক দূর পর্যন্ত জানাজার যায়। এই হুজুরের গুড়ার যে লেজটা, এইটা এক বেয়াদবে করছে কি, কাটতে নিছে গা, জাঙ্গি বানাইতো। গুড়ার যে লেজ আছে লুন্ডি, এটি বলে মুড়া মুড়া, এটিতে বলে জাঙ্গি হয়। এটা গুড়ার সরকার নিছে গা। এই হুজুর গুড়ার বারাত দিয়ে কয়, আহারে তুই আল্লাহর একটা মখলুক তোর এই কষ্টটা যে দিছে, আমি তো দেখছি না, আল্লাহ তো দেখছে। আল্লাহ এটার বিচার করিও। আল্লাহ আমার অবুঝ প্রাণী, একটা কথা কইতারেন, একটা অবুঝ প্রাণী, আর এটার এমন কষ্টটা দিছে, সারা রাত মশা হচ্ছে, আল্লাহ তুমি তার বিচার করবি। এইটার পেটও বেদনা হয়ে গেছে, এমন বেদনা হয়েছে, এই যে ডাক্তার কবিরাজের বারাত যায় আর বেদনা ভালো হয় না। পরে হেরমনটা করিয়েছে যে আমি যে হুজুরের গোড়ার সরকারকে দিছি, এটার বদ্ধটা বানাম আল্লাহ যে। পরে একজনের কাছে গিয়ে কইছে আর এই কথাটা, কইলে কয় সাবধান, তাড়াতাড়ি যা হুজুর কাছে গিয়ে মাপসা, গেছে মাপসা একটু। তখন হুজুরে বললেন, এই তুমি আমার গুড়ার সরকারকে নিছো, বড় আমি কি মাপ দিতাম? আমার গুড়ার কাছে গিয়ে মাপসাও, মেয়ে আমার গুড়ার কাছে মাপসাও। আচ্ছা গুড়ার কাছে কি মাপসাই? এটা মরিয়েই গেছে, শেষাইটা মরিয়েই গেছে। আহা, কবি বলেন, ওয়াস্তাজরবা কারদিন দরি দায়রে মুকাফাত, বদর দে কুশাহারকে দরুপ্তাত বরুপ্তাত, সুকুদা কা হাতে বরদায়ে কাসদারাদ, মাইলা সান্দর তনায়ে পাকা বুরাত। এই দুনিয়াতে অভিজ্ঞতা লাভ করেছি যে কেহ আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের সাথে শত্রুতা করে সেই ধ্বংস হয়ে যায়। আল্লাহর ওলিদের সাথে যে শত্রুতা করে, এটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ যদি কাউকে অপমান করার ইচ্ছা করেন, কাউকে অপদস্থ করার ইচ্ছা করেন, তাহলে সেই ব্যক্তির অন্তরে এই ওলি আল্লাহদের প্রতি, আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ জাগিয়ে তুলেন। এরপরে যখন তারা এই আলেম ওলামাদেরকে যখন অপমান করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেন। তাই বন্ধুরা আমার, আলেম ওলামাদের সাথে মহব্বত রাখবেন, এইটার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জনসমাজে বলে দিন, যারা ধর্মীয় বিদ্যা শিক্ষা করেছে, কুরআন হাদিস যারা পড়েছে আর যারা পড়ে নাই, এই উভয় দল কি সমান হতে পারে? কখনো না, কখনো না। যে ব্যক্তি কুরআন হাদিস পড়েছে, কুরআনে কারীমের বিদ্যা যার মধ্যে আছে, তার সাথে অন্য কোনো মানুষের তুলনা নাই, তুলনা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না।
উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় ছাত্র জাগির রাখবেন, দেখবেন মাদ্রাসার কি প্রয়োজন আছে, এই প্রয়োজন আপনি মিটিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের সমস্ত প্রয়োজন মিটাইয়া দিবেন। এই মাদ্রাসার ছাত্র জাগির রাখবেন। আপনার বাড়ির থেকে যদি একটা ছাত্র জাগির থেকে আপনার কানা গায়া যদি হাফেজ হয়, হাদিস শরীফে আসছে, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো সেই অনুপাতে আমল করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো, অতঃপর সেই অনুপাতে আমল করলো, হালালকে হালাল জানিয়া হারামকে হারাম মানিয়া চললো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আর তার সুপারিশে তার পরিবার বর্গ থেকে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন যাদের উপর দুজক ওয়াজিব হয়ে গিয়েছিল। যেমন একটা ছেলেকে যদি আপনি খাওয়াই কোরআন শরীফ পড়াই যদি হাফেজ হয়, কাল হাসর প্রান্তরে যদি আপনার নেকি কম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই ছেলের সুপারিশে আপনাকে জান্নাত দিবেন। যাই হোক, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। যে সমস্ত কথাবার্তা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। একটা কথা আছে, হার গুলের রঙে বুয়ে দিগা রাস্তা, এক এক কুলের এক এক গ্রান এক এক ক্রম। এক একজন উলামায়ে কেরাম এক এক দৃষ্টিকোণ থেকে মূল্যবান কথাবার্তা বলবেন। আমার পরবর্তী যিনি বলবেন, হয়তো আমার আলোচনার চেয়ে আরো ভালো আলোচনা হবে। আপনারা শেষ পর্যন্ত তাকিয়া আখেরি মোনাজাত করে যাইতে রাজি আছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মানুষ আর কিছু বাড়ছে, কইলা তো মানুষ দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে যে এত আয়োজনের পরে এত কম মানুষ হইল। যাই হোক, এখন আর কিছু মানুষ বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দিনই আলোচনা শোনার উসিলায় আমাদেরকে হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।